নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে। ডক্টর ইউনূস ব্লিংকেন বৈঠক, রোহিঙ্গা সংকট, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে দৈনিক পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই ডক্টর ইউনূস। আওয়ামী গডফাদারদের নিয়ে পত্রিকাটি ধারাবাহিক প্রতিবেদন করছে। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় কিস্তিতে আজ নিজাম হাজারীকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফেনীতে নিজাম হাজারীর ঘাটলা শাসন। রিপোর্টে বলা হয়েছে, একসময়কার চট্টগ্রামের অস্ত্রধারী ক্যাডার ছিলেন। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে ফেনীর নিয়ন্ত্রক হয়ে ওঠেন। একই সাথে পত্রিকাটির আরেকটি রিপোর্টের শিরোনাম করা হয়েছে, হাজারী ঘনিষ্ঠ 30 জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল। সাকিব আল হাসানের অবসরের ঘোষণা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চান সাকিব, অবসরের ঘোষণা। যশোরে 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নিয়ে দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বাংলাদেশের ভবন সর্বস্ব সিলিকন ভ্যালি। সাকিব আল হাসানের অবসরের ঘোষণা নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বিদায় বলে দিলেন সাকিব, টেস্ট ও টি-20। অক্টোবরে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান, সে সুযোগ না হলে আজ কানপুরেই শেষ টেস্ট। শেষ টি-20 খেলে ফেলেছেন 2014 সালের বিশ্বকাপে। নির্বাচন ইস্যুতে কয়েকটি দলের অবস্থান নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত রোডম্যাপের তাগিদ, সংস্কার ও নির্বাচনের তারিখ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেই একক নাকি জোটগত সে ব্যাপারে সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক। ইসির পুনর্গঠন নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ইসি গঠনের আগে ভোটার হালনাগাদ হচ্ছে না। সংস্কার ইস্যুতে বিশ্বব্যাংকের ঋণ দেওয়ার ইস্যুতে রিপোর্টের শিরোনাম করা হয়েছে, সংস্কারে $350 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। নিউ ইয়র্কে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে রিপোর্টের শিরোনাম করা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠানে ডক্টর ইউনূস, নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। অপরাধ করলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা উচিত। ব্লিংকনের সঙ্গে পাচারের অর্থ পুনরুদ্ধার নিয়ে আলোচনা। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, ডলার ইস্যুতে, ডলার জোগাতে ইউনূস কারিশমা। বিশ্বব্যাংক দিচ্ছে $3.5 বিলিয়ন, IMF এর প্রতিশ্রুতি $3 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের আশ্বাস 20 কোটি। ব্যাংকিং সেক্টর নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, দুর্বল ব্যাংকগুলো 19,500 কোটি টাকা ধার পাচ্ছে। মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দুর্নীতি অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ইলিয়াস মোল্লার টাকার খামার, সাবেক এমপির দুর্নীতি, সবকিছুতেই খুঁজতেন টাকা। অবৈধ আয়ের অন্যতম উৎস দুয়ারিপাড়ার বস্তি, নিয়ন্ত্রণে ছিল অন্তত 10টি বস্তি, ফুটপাতও ছিল তার দখলে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলের মাঠে বসাতেন মেলা। সাবেক মন্ত্রীদের এপিএসদের অনিয়ম দুর্নীতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, মন্ত্রী আর দুর্নীতিকে মেলান এপিএস। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুরের এপিএস শামীম আহমেদ প্রায় 200 কোটি টাকার মালিক। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদের এপিএস বাশারের 500 কোটি টাকার সম্পদ। মুন্নুজানের এপিএস শাহাবুদ্দিনের সিন্ডিকেটের কয়েকশো নিয়োগে 5 থেকে 25 লাখ টাকা করে ঘুষ। সাবেক মন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাতের সম্পত্তি 100 কোটি টাকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। সাকিবের অবসরের ঘোষণা নিয়ে পত্রিকাটির রিপোর্টের শিরোনাম করা হয়েছে, নক্ষত্রেরও একদিন ঝরে যেতে হয়, টি-20 থেকে বিদায়, ঢাকায় খেলতে চান শেষ টেস্ট। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ় করার প্রত্যয়। জাতিসংঘ মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক, রোহিঙ্গা সংকট নিরসন ও পাচার হওয়া অর্থ ফেরানোর আশ্বাস। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অনিয়ম নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, কাদেরের ছিল 11 চেলা, বিআরটিসিতে চলত টাকার খেলা, ঘুষ বাণিজ্যের নির্যাতন সবই ছিল ওপেন সিক্রেট, ফিটনেস লাইসেন্স সব খাতে ছিল দখলে। ছাত্র জনতার আন্দোলনের সময় থানা পুড়িয়ে ফেলা নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। থানায় পড়েছে নথি আলামত, মামলার ভাগ্য অনিশ্চিত। 56 থানার অনেক নথি ও আলামতের হদিশ নেই। দেশের 118 থানা ক্ষতিগ্রস্ত। তদন্তে দীর্ঘসূত্রিতা ও ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা। কিছু নথি ফের সংগ্রহ করা গেলেও আলামত সংগ্রহ করা সম্ভব নয়। 58 থানার মামলার নথি ও আলামত পুড়ে ছাই।
সিটি কর্পোরেশন ও পৌর কাউন্সিলরদের অপসারণ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে 12 সিটি ও 323 পৌরসভার কাউন্সিলরদের অপসারণ। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে সাকিব আল হাসানের অবসরের ঘোষণা নিয়ে। সাকিবের শেষ কোথায়, কানপুর নাকি মিরপুর?